পর্যন্ত ও মাইনা না নিব ওই সন্তান, ততদিন পর্যন্ত আমি লড়াই করব। তোমার স্ত্রীর পেটে যে সন্তান সেটা সত্য। তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা তুমি জানতে চাইছো? অনেক চৌধুরী, অনেক চৌধুরী। অনেক চৌধুরী মানে মানুষটা তার সন্তানকে স্বীকারই করে না, সে মানুষটার নাম কিভাবে বাবা হিসেবে যায়? স্বীকার করে না মানে? বাবা আমি আপনার বুঝাই কইতেছি, এটা একটা পারিবারিক ঝামেলা, আর কিছুই না। পারিবারিক ঝামেলা? তার মানে আপনার স্বামী আপনার বাচ্চাকে মেনে নিচ্ছে না? তোকে নিষেধ, আমি ঢুকে যান কেন? যান ভাই। এই তোর এত বড় সাহস, তুই আমার সাথে প্ল্যান করিস? স্যার আমাকে মারলেন আপনি? হাই হাই, মেঘলার অফিসের কর্মচারীকে রাতুল থাপ্পড় মারা মাত্রই মেঘলা তেরে এসে রাতুলের প্রতি রেগে যায়। শুধু তাই নয়, এদিকে তো অনেক বাবা হতে চাচ্ছে, কিন্তু অনেকের দ্বিতীয় বউ বৃষ্টি কখনোই মা হতে পারবে না। এই বিষয়টি তো অনেক জেনে যাবে, তাহলে বুঝতেই পারছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে জানতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 23 নম্বর পর্বে কি কি মজার ঘটনাগুলো ঘটবে। সো ভিউয়ার্স, তাই আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওর টপিকে ফিরে যাই। অফিসের হট্টগোল ও রাতুলের জেদ। গরিব ঘরের রাজপুত্র নাটকের 23তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন রাতুল যখন মেঘলার অফিসের কর্মচারীকে থাপ্পড় মারে, তখনই মেঘলা ওই স্থানে এসে তা দেখে ফেলে এবং রাতুলের প্রতি রেগে যায়। ওই পর্যায়ে মেঘলা রাতুলকে সকলের সামনে একটি থাপ্পড় মেরে দেয়, কিন্তু রাতুল মেঘলার থাপ্পড় খাওয়ার পরও ওখানে সবার সামনে হাসতে থাকে। এটি দেখে মেঘলা মনে মনে ভাবে, জীবনে অনেক বেহায়া মানুষ দেখেছি, কিন্তু এই লোকটির মতো বেহায়া মানুষ আর দেখিনি। ঠিক তখনই মেঘলার ম্যানেজার রাগান্বিত হয়ে রাতুলকে হুমকি ধমকি দিয়ে ওই স্থান থেকে বের করে দেয়। এরপর রাতুল অফিসের নিচে এসে মনে মনে বলতে থাকে, মেঘলা, তুমি যাই করো না কেন, আমি কখনোই তোমার পিছু ছাড়ছি না। এই পুরো অফিসটা আমি আমার নামে নেওয়ার জন্য তোমার সাথে যা ইচ্ছা তাই করে নেব। বৃষ্টির গোপন সত্য ও অনেকের উপস্থিতি। এরপর আমাদের দেখানো হবে বৃষ্টি আসলে তার বাবার সাথে এই বিষয়ে নিয়ে কথা বলছে যে সে আর কখনোই মা হতে পারবে না। ঠিক তখনই অনেক ওইখানে এসে দাঁড়ায়, যার কারণে বৃষ্টি তো অনেক ভয় পেয়ে যায়। কিন্তু অনেক কি বৃষ্টির কোনো কথা শুনতে পেয়েছে? না, অনেক ঠিক ওই সময় কিছুই শুনতে পায় না। এদিকে মেঘলা এবং অফিসের ম্যানেজারকে আমরা দেখতে পাই। মেঘলার অফিসের ম্যানেজার মেঘলাকে বলে, ম্যাডাম, এই রাতুলকে কিন্তু আমার প্রথম থেকে ভালো লাগেনি। হয়তো ও আপনার কোনো বড় ক্ষতি করার চেষ্টা করছে। আপনি কেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আমি কি কিছু একটা করব? ঠিক তখনই মেঘলা তাকে বলে, না ম্যানেজার আঙ্কেল, আপনাকে কিছু করতে হবে না। আসলে আমি বিষয়টি নিয়ে এমন কখনো ভাবিনি। আমি তো আমার পেটের সন্তানের কথা ভাবছি। আমি চাই না ওই পাপী লোকটা অনেককে এটা বুঝিয়ে দিক যে আমার পেটের সন্তান অনেকের না, বরং অন্য কারো। অনেকের ভুল ধারণা ও বৃষ্টির আতঙ্ক। অনেক আসলে মেঘলার সেই সন্তানের কথা ভেবে আফসোস করছে এবং মেঘলার সেই সন্তানের কথা ভেবে তার খুব মায়া লাগছে। আবার অন্যদিকে রাতুল যে মেঘলার পেটে তার নিজের সন্তান হওয়ার দাবি করছে, সেটি আসলে কার সন্তান? অনেক তো ওইখানে আসতেই বৃষ্টি ঠিক তখনই ঘাবড়ে যাবে এবং অনেক বৃষ্টির কাছে জানতে চাইবে যে কেন বৃষ্টি মন খারাপ করে ওইখানে বসে আছে। তখন বৃষ্টি মনে মনে ভাবতে থাকে, আমি অনেককে কোনো কষ্ট দিতে পারবো না, আমাকে কিছু একটা করতে হবে। সো গাইজ, এমনটাই ঘটতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের পরবর্তী পর্বে। উপসংহার, তাহলে কিন্তু গরিব ঘরের রাজপুত্র নাটকটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজার হতে যাচ্ছে। তাহলে আপনারা অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট রিভিউ ভিডিওতে, আর আপনারা 23 নম্বর পর্বটি অবশ্যই দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখবেন। ধন্যবাদ।